আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওতে ক্যাটাগরি 2 এর 4 নাম্বার প্রবলেম থেকে সমাধান করা শুরু করব। 4 নাম্বার প্রবলেমটিকে দুইটা উপায় সলভ করে রাখা হয়েছে। তো এখানে এটা আছে লিমিট পরিবর্তন না করে সমাধান করা হয়েছে, আর এখানে হচ্ছে লিমিট পরিবর্তন করে। ওকে, তো আমরা প্রথমে দেখি কিভাবে লিমিট পরিবর্তন না করে সমাধান করা যায়। ওকে, তো আমরা তো জানি যদি ইনফিনিটি থাকে আর এটাকে যদি আমরা পরিবর্তন না করতে চাই লিমিটটাকে, তাহলে চলকের যে ম্যাক্সিমাম পাওয়ার থাকবে সেটাকে কমন নিতে হবে। ওকে, তো উপরে দেখুন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছিল এক্স স্কোয়ার এবং নিচেও কিন্তু এক্স স্কোয়ার। তাহলে উপর থেকেও আমি কমন নেব এবং নিচের থেকেও কমন নেব। তো কমন নেওয়ার পর আমার এই অবস্থা হয়। তো এখন দেখেন এক্স স্কোয়ার কাটাকাটি, তাহলে থাকে কি উপরে থাকে এটা এবং নিচে থাকে এটা। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এই মুহূর্তে হচ্ছিল আমি লিমিটটাকে বসাই দেবো। তো লিমিটটাকে বসাই দিলে কি হয়, এক্স এর পরিবর্তে যে এখানে লিমিট ইনফিনিটি, এইখানেও ইনফিনিটি। তো যাই হোক, আর ওয়ান বাই বা যে কোনো নাম্বার বাই ইনফিনিটি মানে হচ্ছিল জিরো, এটা তো জানি। তো ইনফিনিটি স্কোয়ার করলেও কিন্তু সেই ইনফিনিটি। ওকে, তো এটা হচ্ছিল ইনফিনিটি হইলো, আর 5/ইনফিনিটি মানে হচ্ছিল আবার জিরো। ঠিক আছে, তো আলটিমেটলি জিরো জিরো আর নিচেও জিরো জিরো, তাহলে এখানে হয় হাফ। ওকে, আর এটাকে আমরা যদি লিমিট পরিবর্তন করে সমাধান করতাম, তো আমরা কি করব, আমাদের এমন একটি ইকুয়েশন ধরতে হবে বা সমীকরণ ধরতে হবে যেন এই লিমিটের মানটা বসাইলে আমরা শূন্য পাই। ওকে, আর আমি তো বলেই রাখছি যদি ইনফিনিটি থাকে তাহলে সেই সমীকরণটা হবে 1/x। ওকে, তো ঠিক আছে, এখানে যদি আমি ইনফিনিটি বসাই তাহলে কি হবে, এটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দ্বিতীয় স্টেপ অনুযায়ী সেটা হচ্ছিল আমি লিমিটের মান এখানে কত চাই সেটাকে এখানে বসাইতে হবে। তো আমি চাচ্ছি জিরো। তো জিরো তো আমাদের আর বসানোর দরকার নাই, কেননা জিরো বসানো আর না বসানো একই কথা। তো আমি কেটে দিই। ওকে, তো এটা গেল দ্বিতীয় স্টেপ। আর এখন তৃতীয় স্টেপ অনুযায়ী আমাদের যে আগের চলক আছে সেটার পরিবর্তে নতুন চলক আই মিন ওয়াই এ কনভার্ট করে ফেলতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে, এখান থেকে আমার এক্স ইকুয়াল কত হয় সেটা বের করে নিতে হবে। তো সেটা হচ্ছিল 1/y। ওকে, তো এই মুহূর্তে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি 1/y বসাই দেবো। এই যে 1/y, এখানে ছিল এক্স স্কোয়ার, দ্যাট মিনস 1/y স্কোয়ার। তো যাই হোক, বসানোর পর হয় এমন। আর এইখানে y টেন্স টু জিরো কিভাবে আসছে সেটা হচ্ছিল এই যে এই লাইন থেকে। আর এটা হচ্ছিল এই যে এইখান থেকে লেখা হয়েছে নিচেরটা থেকে। আর y টেন্স টু জিরো মানে হচ্ছিল এই যে এখানে যে আমি জিরো দিয়ে রাখছিলাম প্লাস জিরো, সেই জিরোটা হচ্ছে হলো এই যে এখানে। ওকে, আচ্ছা, তো তারপর হচ্ছিল এখানে সাধারণ কিছু ক্যালকুলেশন। আমি যদি স্কোয়ারটাকে ছেড়ে দিই আর এই থ্রিটাকে যদি উপরে উঠাই দিই তাহলে উপরে হয় এমন, নিচেও ঠিক সাধারণ এরকমই ক্যালকুলেশন। তো সাধারণ কিছু ক্যালকুলেশন করার পর এমন আসবে। তো এই মুহূর্তে হচ্ছিল কি এখানে ভাগ আছে, তো ভাগ থেকে কি করব, গুণে কনভার্ট করব, দ্যাট মিনস নিচেরটাকে উল্টাই দেব। ওকে, তো এখানে দেখেন এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল, তাহলে থাকে কি উপরে এটা নিচে হচ্ছিল এটা। তো যেহেতু আমাদের চলক একটা কেটে গেছে, তো এই মুহূর্তে কি করা যায়, আমরা এই জিরোটা এখানে বসাই দিতে পারি। তো এই যে বসায় দেওয়া হয়েছে, তো ক্যালকুলেট করলে হয় 1/2। আর এটাকে কিন্তু আপনার ইচ্ছা করলে লিমিটের মান অন্য কিছুতে পরিবর্তন করেও সলভ করতে পারেন। তো যেমন দেখেন এখানে আমি জিরোতে কনভার্ট করে সলভ করছি, আপনার ইচ্ছা করলে এখানে 1 2 3 যে কোনো নাম্বারে পরিবর্তন করে সমাধান করতে পারবেন। 9 নাম্বার প্রবলেমটি এমন। তো এখানে হচ্ছিল লিমিটকে পরিবর্তন না করেই সমাধান করা হয়েছে। তো আমি যদি লিমিটকে পরিবর্তন না করে সমাধান করতে চাই, তাহলে এখানে প্রথমেই দেখা যাচ্ছে রুট আছে, আর রুটের পর আছে কি মাইনাস। দ্যাট মিনস আমাকে যেটা করতে হবে, এই মাইনাসে অপোজিট সাইন দিয়ে উপর নিচে এটাকে গুণ করে দিতে হবে। তো সেটা হচ্ছিল এই যে প্লাস সাইন দিয়ে উপর নিচে গুণ করে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা এই পর্যন্ত ইজিলি বুঝতে পারবেন। তো এই পর্যন্ত সবই আগের ক্যালকুলেশন করা আছে। ওকে, তো তারপর হচ্ছিল এই অবস্থা। দেখেন এইখান থেকে আমি যেটা করব, যেহেতু আমার এখানে কি লিমিট আছে কি ইনফিনিটি, আর আমরা তো জানি যে এটাকে সলভ করার জন্য আমাদের ম্যাক্সিমাম পাওয়ার, যেটা চলকের যেটা ম্যাক্সিমাম পাওয়ার, সেটাকে কমন নিতে হবে। তো এখানে দেখেন এখানে ম্যাক্সিমাম পাওয়ার কোনটা আছে, এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারটাকে আমি কমন নিচ্ছি এবং এইখানেও দেখেন কি আছে, এক্স স্কোয়ার। তো এখান থেকেও আমি কমন নিলাম। ওকে, তো কমন নেওয়ার পর আমার হয় হচ্ছিল এমন। তো এখানে দেখেন আমি যদি এই এক্স স্কোয়ারটাকে যদি বাহিরে পাঠাই তাহলে কি হবে, রুটের সাথে স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে হবে এক্স। এই যে এক্স এইরকম বাহিরে পাঠিয়ে দেওয়া হয়েছে, এইখান থেকেও এটাকে বাহিরে পাঠিয়ে দেওয়া হয়েছে এই যে। ওকে, আর ভেতরে থাকে এমন। তো এই দুইটা থেকে আমি যদি এবার যদি এই এক্সটাকে যদি কমন নিই তাহলে হবে এমন। তো এই মুহূর্তে দেখেন এখান থেকে এই এক্স এবং এই এক্স কাটাকাটি, তাহলে থাকে কি এই অবস্থা। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছিল লিমিটের মানটা
বসাই দিতে পারি, যেটা হচ্ছে ইনফিনিটি। তো এখানে ইনফিনিটি বসায় দেওয়ার পর হয়েছে এমন। তো এই অবস্থা দেখেন, যদি ক্যালকুলেট করি তাহলে হবে কি আমার অ্যান্সার, উত্তর হবে হাফ। ওকে। আর যদি এটাকে যদি লিমিটে পরিবর্তন করে সমাধান করতে হয়, তাহলে আগের ম্যাথটা যেমন হচ্ছিল আমি শূন্যতে কনভার্ট করে সলভ করছিলাম, এবার হচ্ছিল এটাকে ওয়ানে কনভার্ট করে সলভ করব। ওকে। তো যাই হোক, প্রথম অবস্থা আমাদের যেটা করতে হবে, প্রথম স্টেপ অনুযায়ী এমন একটি সমীকরণ ধরতে হবে যেন শূন্য হয়। ঠিক আছে। তো সেটা হচ্ছিল কি 1/x। দ্বিতীয় স্টেপ অনুযায়ী এখন আমি যত চাই লিমিটের মান তত অ্যাড করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তো আমি 1 যোগ করে দিলাম। ওকে। তো এটা হচ্ছিল দ্বিতীয় স্টেপ। এখন তৃতীয় স্টেপ অনুযায়ী আমাকে চলকের মানগুলো পরিবর্তন করে দিতে হবে। তো এর জন্য এখান থেকে আমার এক্স ইকুয়াল বের করে নিতে হবে, তাহলে হয় এরকম। ওকে। আর এই লাইন তো আর বোঝানোর দরকার নেই, আশা করি বুঝতে পারছেন। তো এখন হচ্ছিল জাস্ট যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এটা বসাই দেব, তাহলে বসাই দেওয়ার পর হয় এমন। ওকে। তো তারপর হচ্ছিল খুবই সাধারণ কিছু ক্যালকুলেশন, আপনারা এটা দেখে নিন, বুঝতে পারবেন আশা করি। এখন আসা যাক 13 নম্বর প্রবলেমে। এখানে দেখেন এটাকে লিমিটের মান ইনফিনিটি রেখেই সমাধান করা আছে। তো যাই হোক, এটাকে সমাধান করতে হলে আমরা যেটা করব, প্রথমে এই 3⁻⁻x কে 1/3⁻x এ কনভার্ট করে ফেলবো। আর আশা করি এটাকে যে এইভাবে লেখা যায় সেটা আপনারা জানেন। ওকে। তো নিচেও ঠিক তাই করা হয়েছে, এই যে এখানে। তো উপরে দেখেন এখানে বিয়োগ করা যায়, বিয়োগ করলে হবে এইটা। আর নিচে দেখেন যোগ করা যায়, যোগ করলে হবে এইটা। তো এখন দেখেন এখানে ভাগ আছে, ভাগ থেকে আমি গুণে কনভার্ট করে ফেলছি। তো যার কারণে নিচেরটা উল্টাই গেছে। ওকে। তো এখন দেখেন 3⁻x দুইটা কাটাকাটি, তাহলে থাকে কি এমন। ওকে। তো আপনারা কিন্তু মনে করতে পারেন যে আমার তো চলক কাটাকাটি চলে গেলই, তো এই মুহূর্তে আমি ইচ্ছা করলে ইনফিনিটি এখানে বসাই দিতে পারি। তো এখন বসালেই কিন্তু এটা হবে না, কারণ হচ্ছে হলো আমাদের শর্ত ছিল হচ্ছে হলো ম্যাক্সিমাম পাওয়ার যেটা থাকবে চলকের সেটাকে কমন নিতে হবে। তো এখানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছিল 2। তো এটাকে যেহেতু আমরা কমন নিই নেই, তার মানে এখন এই ইনফিনিটি বসাই দিলে হবে না। ওকে। তো এই মুহূর্তে দেখেন আমি যে এখানে কমন নিছি, তাহলে উপরে থাকে এমন আর নিচে থাকবে এমন। ওকে। তো এটা দেখেন কাটাকাটি চলে গেল। তো এই অবস্থা থাকে। তো এখন হচ্ছে হলো আমি এই ইনফিনিটি বসাই দেব। ওকে। তো বসাই দিলে হবে এমন। তো যে কোনো কিছু পাওয়ার যদি ইনফিনিটি হয় সেটা হচ্ছে হলো আবার ইনফিনিটি, এই যে। আর ইনফিনিটির পাওয়ার যদি স্কোয়ার বা যে কোনো কিছু থাকে, ইনফিনিটি টু দি পাওয়ার যে কোনো কিছু হলে সেটাও আবার ইনফিনিটি। আর যে কোনো নাম্বার বাই ইনফিনিটি মানে হচ্ছে হলো 0। তো ঠিক সেম কাজটা নিচে এইটার জন্য হয়েছে। তো শেষমেশ যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে হলো 1। ওকে। আর এটাকে আমরা যদি লিমিটের মান পরিবর্তন করে সমাধান করতে যাই, তো আগের ম্যাথটা যেমন লিমিটের মান 1-এ কনভার্ট করে সমাধান করা হয়েছিল, এটাকে লিমিটের মান 2-এ কনভার্ট করে সমাধান করা হয়েছে। তো এখানে দেখি কিভাবে 2-এ কনভার্ট করা হলো। তো এই পর্যন্ত ঠিকঠাক আগের মতোই আছে, এই যে এই পর্যন্ত বলতে ঠিক এই পর্যন্ত আছে। ওকে। তো এই মুহূর্তে দেখেন আমরা এমন একটি সমীকরণ ধরছি যেন এই লিমিটের মান ইনফিনিটি বসানোর পর এখানে শূন্য পাই। ওকে। আপাতত আমি এই 2টা কেটে দিচ্ছি, আর শূন্য যে পাই সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন আমি যদি লিমিটের মানটা যদি ইনফিনিটি বসায় দিই, তাহলে যে কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে হলো ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মানে হচ্ছে হলো 0। তো দেখেন এখানে কিন্তু আমি এই সমীকরণটির জন্য কিন্তু 0 পাচ্ছি। ওকে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আর দ্বিতীয় স্টেপ অনুযায়ী ছিল কি, আমি লিমিটের মান যত চাচ্ছি তত এটার সাথে যোগ করতে হবে। তো আমি এখানে 2 চাচ্ছি, 2 যোগ করে দিলাম। তো ঠিক আছে। তো এখন দেখেন এখানে কি করব, তৃতীয় স্টেপ অনুযায়ী যে আগের চলকের পরিবর্তে নতুন চলকে পরিবর্তন করতে হবে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, এক্স ইকুয়াল বের করতে হবে। আর আমরা কিন্তু এখানে আসলে এক্স ইকুয়াল বের করব না, 3⁻x বের করব। কেননা এইখানে যেখানে যেখানে এই যে এখানে যেখানে যেখানে 3⁻x আছে সেখানে সেখানে এইটাকে বসাই দিতে পারবো। আর যদি এক্স ইকুয়াল বের করি তখন একটু আমাদের বসাইতে প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, আমরা সহজ পদ্ধতি অ্যাপ্লাই করব। ওকে। তো ঠিক আছে, এখানে আমরা যেটা করব, এখানে যোগ করলাম। যোগ করার পর আমরা যেটা করব, এখানে আর গুণন করব। তো আর গুণন করার পর এইটাকে এই পাশে নিয়ে আসলাম, এই যে। তো এখান থেকে দেখেন 3⁻x কমন যায়, তাহলে কমন নিলে হবে এমন। তো আর যেহেতু আমরা এইটাকে বের করব আর এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ভাগ। ওকে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তো এখন যেটা করব, এই যে এইখানে আমি এটাকে বসাই দেব, এবং ঠিক একইভাবে এইখানেও বসাই দেব। তো দেখেন এই যে নিচে তাই করা হয়েছে।
বসায় দেওয়া হয়েছে এবং বসায় দেওয়া হয়েছে। আর এটা তো বুঝতেই পারছেন এটা কেন লিখছি, এটা নিয়ে আর আলোচনা করব না। তো এই মুহূর্তে দেখেন এখন সাধারণ কিছু ক্যালকুলেশন ঠিকঠাক এই আগের মতোই আছে, এগুলো দেখলেই বুঝতে পারবেন। তো শেষমেশ এখানে দেখেন এটা অ্যান্সার কত, 1। এখন আসা যাক 20 নাম্বার প্রবলেমে। তো 20 নাম্বার প্রবলেমে এখানে দেখেন ভেতরে কি আছে, লন আছে। ওকে, তো যাই হোক, আর মাঝে কি আছে, মাইনাস। তো আমরা তো এমন একটি ফর্মুলার সাথে আগেই পরিচিত ছিলাম যে বিয়োগ থাকলে সেটাকে ভাগ আকারে লেখা যায়, আর গুণ থাকলে সরি আর যোগ থাকলে গুণ আকারে লেখা যায়। তো যাই হোক, তো এখানে যেহেতু বিয়োগ আছে তো আমরা কি করব, এইটা ভাগ এইটা লিখবো। ওকে, এই যে। আচ্ছা, তো এই মুহূর্তে আমাদের কি করার আছে, ম্যাক্সিমাম যে পাওয়ার আছে চলকে সেটাকে কমন নিতে হবে। তো এখান থেকে এক্স কমন নিলাম এবং এখান থেকেও এক্স কমন নিলাম। তো এই দুইটা কাটাকাটি গেলে থাকে হচ্ছিল এই অবস্থা। এখন যদি আমি ইনফিনিটি বসাই দিই তো এখানে হবে 0 এবং এইখানে হবে 0। তো এই তো ঠিক তাই করা হয়েছে। তো এখান থেকে দেখেন নিচে থাকে হচ্ছিল যেহেতু 1 থাকে, নিচে 1 থাকবে, দ্যাট মিনস হচ্ছিল 4। আর 4 কে হচ্ছিল 2 স্কয়ার আকারে লেখা যায়, আর এই 2 টাকে সামনে লেখা যায়। এই তো। আর এটাকে আমরা যদি লিমিট পরিবর্তন করে সলভ করি তাহলে কেমন হবে। তো আগেরটা হচ্ছিল লিমিট আমি 3 তে পরিবর্তন করে সলভ করছিলাম, এটা হচ্ছিল 4 এ পরিবর্তন করে সলভ করব। ওকে, তো এখানে হচ্ছিল আমাকে এমন একটি সমীকরণ ধরতে হবে যেন এটা বসাইলে আমার শূন্য হয়। ঠিক আছে, তো সেটা কি, 1/x। তো 4টা আমি পরে অ্যাড করি, তো 1/x। আর এখন হচ্ছে হলো দ্বিতীয় নাম্বার স্টেপ অনুযায়ী আমি যত চাচ্ছি তত যোগ করে দেবো, আই মিন লিমিটের মান যত চাচ্ছি তত যোগ করে দেবো, 4। ওকে, 4 চাচ্ছি তার মানে আমি 4 অ্যাড করে দিলাম। তো 3 নাম্বার স্টেপ অনুযায়ী এখন আমাকে চলকের মানগুলো পরিবর্তন করে দিতে হবে, নতুন চলকে পরিবর্তন করতে হবে। এর জন্য আমি এখান থেকে এক্স বের করে নিলাম। তো এটা হয় এক্স ইকুয়াল, এটা হয়। তো এইখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি এটাকে বসাই দেব। এই তো বসানো হয়েছে। আর এখানে y টেন্স টু 4। ওকে, আচ্ছা। তো এখন খুবই সাধারণ কিছু ক্যালকুলেশন, এগুলো আপনারা দেখলেই পারবেন। তো আমি এগুলো স্কিপ করলাম। তো এখানে দেখেন আবার এই বিয়োগ আছে, বিয়োগ থাকলে তো আমরা জানি যে ভাগ আকারে লেখা যায়, এই যে ভাগ আকারে লেখা হয়েছে। নিচে এখানে ভাগ আছে যেহেতু, তো এখানে আমি ভাগ থেকে গুণে কনভার্ট করে ফেললাম। তো এখন দেখেন এখানে কি y-4 কাটাকাটি, তাহলে থাকে এই অবস্থা। এখন হচ্ছিল যেহেতু কাটাকাটি চলে গেছে, এখন আমি 4টা বসাই দিলাম। 4 বসাই দিলে ক্যালকুলেশন করলে এখানে হবে 4 ln 4, আর এটাকে 2 স্কয়ার, 2টাকে এই পাশে পাঠিয়ে দেওয়া যায়, শেষ।